হ্যালো ফ্রেন্ডস, আজকে এসে গেছি একটা এগলেস কফি কেকের রেসিপি নিয়ে। এটা খুবই সফট আর স্পঞ্জি হয়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। তো আসুন দেখি। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হলো কফি। এখানে 10 টাকার কফি আমি 3 প্যাকেট নিয়েছি। তো এটা একটা আমি বাটির মধ্যে বের করে নিয়েছি। তারপর একটু হালকা গরম দুধ দিয়ে গুলে রাখলাম। তারপর উল্টা দিকে একটা বাউলে আমি একটু টক দই নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। আর এই বাটিটা নিয়েছি, এটার পরিমাণে আজকে চিনি আর ময়দাটা আমি নেব। তারপর দিয়েছি একটু রিফাইন্ড অয়েল, পরিমাণ মতন এখানে রিফাইন্ড অয়েল দেবেন। যেহেতু ওই বাটির পরিমাণে আমি 2 বাটি ময়দা নেব, তাই এইটুকু রিফাইন্ড অয়েল আমাদের লাগবে। আর দিয়েছি হলো 1.5 বাটি চিনি। চিনিটা আমি গুঁড়া করে নিয়েছিলাম, তো 1.5 বাটি চিনি দিয়েছি। আর দিলাম হলো একটু ভ্যানিলা এসেন্স, দিয়ে এখন একটু ভালো করে ফেটিয়ে নেব। তারপর প্রথমে 1 বাটি ময়দা দিলাম, দিয়ে ভালো করে আমি এখন ব্যাটারটাকে গুলে নেব। আর এই যে কফি মিল্কটা যে তৈরি করে রেখেছিলাম প্রথমে, সেটা অল্প অল্প করে দিয়ে আমি এই ব্যাটারটাকে গুলে নেব। তো ভালো করে ব্যাটারটাকে এভাবে গুলে নেব। যদি একটু ড্রাই ফিল হয় তাহলে আরেকটু দুধ দিয়ে এভাবে গুলে নেবেন। তারপর আমি আবার দিলাম 1 বাটি ময়দা। তো টোটাল আমি 2 বাটি ময়দা দিয়েছি আর 1.5 বাটি চিনি দিয়েছি। এই বাটিটার পরিমাণে আজকে করেছি আমি কেকটা। তো তারপর আবার 1 বাটি ময়দা দিয়ে ভালো করে আমি গুলে নিয়েছিলাম। তার এই কফি মিল্কটা দিয়ে অল্প অল্প করে দিয়ে লাস্টে ফাইনালি আরেকটু দুধ দিয়ে আমি এই ব্যাটারটা রেডি করে নিয়েছি। কারণ ড্রাই মনে হচ্ছিল এই ব্যাটারটা, তাই জন্য আরেকটু দুধ দিয়ে আমি গুলে নিয়েছি। তো ব্যাটারটা এরকম হতে হবে আমাদের। তারপর সামান্য একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। 1 টিস্পুন দিয়েছি বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন দিয়েছি হলো বেকিং সোডা। সোডাটা সামান্য একটু দিবেন, দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ ব্যাটারটাকে মিক্স করে নিলাম। ভালো করে কিছুক্ষণ গুলে নেওয়ার পর, ফেটিয়ে নেওয়ার পর প্রায় 5 মিনিট আমি এভাবে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়েছি চোকো চিপস। চোকো চিপসটা দিলাম কারণ কফি কেকে একটু চোকো চিপসটা কফি কেকে দিলে খেতে ভালো লাগে, তাই এটা আমি দিলাম। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তারপর যে বাটিটাতে আমি কেকটা বেক করব, সেটা ভালো করে আমি একটা ব্রাশ নিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এভাবে গ্রিস করে নিয়েছি। আর দিয়েছি সামান্য একটু ময়দা, এইভাবে পুরো স্প্রিঙ্কল করে পুরো ময়দাটাকে ছিটিয়ে নিয়েছিলাম। তারপর এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ট্যাপ করে নিয়েছি, আর উপরে কিছু চোকো চিপস দিয়ে আবারও সাজিয়ে দিয়েছি। চোকো চিপসটা পুরো অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে তারপর এর মধ্যে আমি এখন কড়াইটা প্রি হিট করতে দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। তারপর এই কেক টিনটা আমি এর মধ্যে বসিয়ে দেবো। এর মধ্যে বসিয়ে দিয়ে এখন 45 মিনিটসের জন্য আমি এটা বেক করতে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে। তো 45 মিনিটস পর দেখেন কেকটা কি সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি একটা নাইফ ভরিয়ে দেখলাম কেকটা একদম হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এখন আমি এটা নামিয়ে ফেলেছি, একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করার পর তারপর ডিমোল্ড করে কেকটাকে আমি একটা প্লেটের মধ্যে বের করে নেব। তো হালকা ঠান্ডা হওয়ার পর আমি এটা করেছিলাম। তারপর আমি কেকটা এখন কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা কেকটা কতটা সফট হয়েছে আর কত ভালো হয়েছে কেকটা। তো এইভাবে যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।